এই টেলিভিশনটা আমি ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু না, এইটার পিছনে আমি ঝুঁকের মতো লেগেছিলাম, সেই জন্য এটা আমি সাকসেস হয়ে গেছি। এটা কীভাবে সাকসেস করলাম, কীভাবে এটা ভালো করলাম, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এটা না হওয়ার অবস্থা ছিল, ইনশাল্লাহ এটা আমার অনেক কষ্টের ভিডিও রেডি হয়ে গেছে। তো আপনারা আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা এটা এই ধরনের সমস্যা যে কোনো টেলিভিশন ঠিক করতে পারবেন। যে কোনো কাজ অতিরিক্ত পরিশ্রমের পরে যদি সফলতা পাওয়া যায় তাহলে নিজেকে সফল এবং সার্থক মনে করা যায়। বন্ধুরা, আমার এই যে টেবিলে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যামসাংয়ের 40 ইঞ্চি U40C মডেল যেটা আছে এটা। তো এইটা সম্পূর্ণ পার্টসপাতি যেগুলো নষ্ট হয়ে গেছিলো সবগুলো বদলানির পরে রিপ্লেস করার পরেও আমার কারণে এটা ঠিক হয়নি। তো আমি টেকনিশিয়ান যে কাজ জানি তা বড় কথা না, আমার ভুলের কারণে এটা ঠিক হয়নি। তো আজকে আপনাদেরকে আমি কী ভুল করেছি, এটা কাজ বড় কথা না, আমার ভুলটা কোথায় ছিল সেটা দেখানোর চেষ্টা করব। আমার মারাত্মক ভুলের কারণে এই টেলিভিশনটা আমি অনেক কষ্টের পরেও রেডি করতে পারিনি। যখন আমি চিন্তা করতেছি যে কেন হলো না, কিসের জন্য হলো না, অনেক কষ্টের বিনিময়ে আমার ভুলটা আমি ধরতে পারছি। তো দেখেন, শুরুতেই আমি যখন এই টেলিভিশনটা ব্রাশ হয়েছিল খুলি, তখন আমি এই ফিউজটা কাটা পেয়েছিলাম, যখন এই দুটো ফিউজ কাটা পাই শর্ট করে দিয়ে দিয়েছি। তারপরে দেখেন এখানে যে এটা বুস্টার আছে পিএফ, এটা নষ্ট হয়েছিল, এটার পাটা গিয়েছিল, আমি এটা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখেন এখানে একটা যে পিএফ আছে, এটা শর্ট হয়ে গেছে, এই যে দেখেন এক করে আপনাদের দেখাচ্ছি, এইটা আমি পরিবর্তন করছি। এইটাকে চিনে রাখেন, আমি একটু পরে এটা ডিটেলস বলতেছি। এই পার্টসটা পাই খারাপ। তারপরে দেখি আমি এখানে একটা ডায়োড খারাপ, এটা আমি খুলি। তারপরে পাই আমি এই ডায়োডটা খারাপ, এটা আমি খুলি। তারপরে এটা আমি রিপ্লেস করি। তারপরে পাই এই ডায়োডটা খারাপ, এটা আমি রিপ্লেস করি। তারপরে পাই এই ডায়োডটা খারাপ, তারপরে এগুলো আমি রিপ্লেস করি। তো দেখেন আমি প্রথমে পেয়েছিলাম ফিউজ কাটা, তারপরে পেয়েছি আমি এখানে ডায়োড কাটা, তারপরে এখানে পিএফ কাটা, এখানে পোস্টারটা কাটা, পিএফটা কাটা, এইটা কাটা অনেক নষ্ট। যখন আমি এগুলো রেডি করি, আর এই যে সার্কিটটা আছে এগুলো অনেক জাম্পারিংগুলো নষ্ট হয়ে যায়, জং ধরে গেছে, ভালো হয়ে যাবে। যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারছেন এই কিটগুলোর বেশিরভাগ এই জাম্পারিং নষ্ট থাকে, এই জন্য এই কিটগুলো নষ্ট হয়ে যায়। তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, সব কিছু যখন আমি পরিবর্তন করে, যখন আমি আর কোনো কিছু খারাপ পাইনি, যখন এইটাতে আমি আর কোনো প্রকার পার্টসপাতি আমি আর খুঁজে পাচ্ছি না, আমার মানে যতটুকু আমার ডায়াগ্রামের ভিতরে আছে ততটুকু আমি এখানে যাওয়ার আমার প্রয়োজন নেই, এখানে আমি সীমাবদ্ধ ছিলাম। এখান থেকে যখন আমি সলিউশন দিতে পারতেছি না, নিজেকে নিয়ে অতবাক হয়ে গেছি যে আমি কী করলাম, কী হয়েছে। বন্ধুরা, যে এই যে পিএফটা আছে এইটার মধ্যে আমি ভুল করে ফেলেছি। যে দেখেন এটার ভুল কি, এটা কিন্তু ভালো আছে। এখন এইটা যখন আমি লাগাইছি বা এটা যখন আমি পরিবর্তন করেছি টেলিভিশনটার, আমি একটা ভালো রেজাল্ট পাইছি। তো এই রেজাল্টটা কী পাইছি না পাইছি আপনাদেরকে আমি এক এক করে দেখানোর চেষ্টা করি। এখন বর্তমানে কোন রেজাল্টে টেলিভিশনটা আছে আমি দেখাই আপনাদেরকে। আমি তো একা কাজ করতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন। বর্তমানে টেলিভিশনটা পাওয়ার নাই, আমি পাওয়ার দিয়েই দেখানোর সাথে আমি এখন এটাতে আমি প্লাগিং করতেছি। এটাতে আমি একা কাজ করতেছি, শুধু আমি নিজেকে সফল এবং সার্থক বোঝানোর জন্য আপনাদের সামনে আমি এটা আজকের এই টেলিভিশনটা আমার প্রেজেন্ট, আসলে কোনো কাজ করার জন্য না আর কাজ দেখানোর জন্য না। তো এটা আমি প্লাগিং করতেছি। দেখেন এইখানে শুনেন এই রিলেটা কিন্তু কীভাবে সাউন্ড করতেছে। এই যে একটা প্রবলেমের মধ্যে আমি পড়েছি, আমার তো আশ্চর্য লাগতেছে আমি কী খারাপ ছিল আর কী করছি, কী ছিল খারাপ। দেখেন এখানে আমার কীভাবে স্ট্যান্ড বাই ব্লিঙ্কিং করতেছে, আর এখানে রিলেটা কিন্তু বারবার গাড়ি মানে সাউন্ড করতেছে, রিলেটা অতিরিক্ত মানে বারবার রিলে সাউন্ড করতেছে। দেখেন এখানে স্ট্যান্ড বাই করতেছে, আমি আপনাদেরকে খারাপ করে দেখাই, এখানে দেখেন স্ট্যান্ড বাই করতেছে। আর এখন আমি এইটাতে খুব সহজে, অর্থাৎ এই যে সমস্যাটা আছে বর্তমানে পাওয়ারটা ব্লিঙ্কিং করতেছে, অতি সহজে আমার কারণে যে সমস্যাটা হয়েছে এটা আমি সমাধান করে দেবো এই মুহূর্তে। আর এই ধরনের সমস্যা যদি বিভাগে কেউ পড়েন, মাদারবোর্ডগুলো চেঞ্জ করবেন না, বোর্ডগুলো ফেলে দেওয়ার দরকার নাই। পাওয়ার সার্কিট হোক আর মাদারবোর্ড হোক আর ব্যাকলাইট ড্রাইভার হোক, যাই হোক, কষ্ট করেছি, কষ্টের এটা আমি শুরু থেকে শেষ থেকে নিয়েছি। এখন আমি এইটা যে ব্লিঙ্কিং করতেছে এইটা আমি কীভাবে সমাধান দিব আপনাদের সামনেই আমি দিয়ে দিব। তো আমি আপনাদেরকে টেলিভিশনটা আমি আবার এইটাতে ইয়ে করে নিই। এখন দেখেন আমি কী করবো, এখানে আমি প্লাগিংটা খুলে নিচ্ছি। তো এখানে যে স্পার্ক, এখন আমার করণীয় কী, এখন আমি যদি এখন খুব সহজে আমার ভুলটা আমি ধরতে পারি, নিজেকে সফল এবং সার্থক মনে করতেছি, আমার কারণে এই টেলিভিশনের এই পাওয়ার সার্কিটটা সম্পূর্ণ বদলাতে হতো, অন্য কারো সাহায্য নিতে হতো। সাহায্য নেওয়া আশা করি লাগে না আমার, আমি যতটুকু আল্লাহ আমাকে মেধা জ্ঞান দিয়েছে আমি তা দিয়েছি যথেষ্ট। আর আমি এটার ভিতরে আমি ডিপ্লোমা করেছি, অবশ্যই আমি বুঝি কমে বেশি, আমি যে আপনার থেকে বেশি বুঝি তা না, ইনশাল্লাহ আমি পারি। এখন দেখেন আমি এটাতে আমি কাটারটা নিয়েছি, এই যে পিএফটা আছে এইটাকে আমি ডিসকানেক্ট করে দেবো, এখানে পিএফ লাগাবো, এইখানে আমি আর পিএফ লাগাবোই না। এইখানে তো এই আমি লাইভ করতেছি, আমি কোনো ভিডিও কাট সেট করবো না। দেখেন এখান থেকে আমি এইটা যখন আমি শর্ট পাই, এটাতে আমি কেটে এইটার গুঁড়া থেকে আমি কানেকশনটা দিয়ে দিয়েছিলাম এইটা। আর দেখেন এটাতে আমি তার শর্ট করেই আছে এখানে। আর এখন এইটা আমি এখন যদি এইটাকে আমি ডিসকানেক্ট করে নিই, দেখেন এইটাকে আমি শুধু জাস্ট ডিসকানেক্ট করে নিলাম এখানে। দেখেন এই হচ্ছে আমার এখন কাজ। এখন যদি আমি এইটাকে ইনশাল্লাহ পাওয়ার দিই তাহলে এখানে আর রিলেটা চেট করবে না, আশা করি আমার হয়ে যাবে। তো আমি এখন টেলিভিশনটা পাওয়ার দেবো আপনাদের সামনে ইনশাল্লাহ। দেখেন এইটা আমার কাটাই রয়েছে, আমার ভিডিও মোবাইলে আমার চলে আসছিল, রিং এসেছিল। এই যে দেখেন এটা ডিসকানেক্ট করা আছে আমার, এই যে দেখেন এটা আমি ডিসকানেক্ট করে রেখে দিয়েছি। এটা আমি খুলবো না, জাস্ট খুলে নিই, অসুবিধা নেই। এটা আমি আপনাদের সামনে দেখানোর সাথে আমি এটা খুলে নিচ্ছি। আমি এটাকে আমি পুনরায় ডিসকানেক্ট করে নেব, এখানে আমি আর রাখবোই না। এটা আমি ডিসকানেক্ট করে নিতেছি। এটা আমার এখানে রাখার প্রয়োজনই নেই। এটা আমার এইটার কারণে আজকে আমার এই টেলিভিশনটা অনেক লস হয়েছে, অনেক সময় গেছে, অনেক টাইম গেছে। নয়তো অনেক আগে আমি এটা ঠিক করতে পারতাম, আমার ভুলের কারণে এটা আমি অনেক কষ্ট করছি। এটা আমি যদি নাই লাগাইতাম ডিসকানেক্ট থাকতো ভালোই ছিল, যখন আমি অতিরিক্ত পাকামি করার কারণে আমার এইটা সময় গেছে অনেক সময়। তো দেখেন আমি এটাকে আমি ডিসকানেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এইটাকে প্লাগিং করি, দেখেন আমি আপনাদেরকে প্লাগিং করে দেখাই। এখন যদি আমি এটা প্লাগিংস করে এখানের মধ্যে দিই, দেখেন
প্লাগ ইন করলাম, শুধুমাত্র একটা রিলে শব্দ করছে, আর কিছুই করে নাই। দেখেন আমার টেলিভিশনটা ইনশাআল্লাহ অন হয়ে যাবে এখন, দেখেন আর ব্লিকিং করতেছে না, দেখেন আমার টেলিভিশনটা রেডি হয়ে গেছে। তো আসলে আমার ভুলের কারণে আজকে আমি অনেক কষ্ট করেছি, আমার অনেক দুঃখ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে, টেলিভিশনটা রেডি হয়ে গেছে। দেখেন আমার ভুলের কারণে আমি আজকে অনেক কষ্ট করেছি এই টেলিভিশনের জন্য। যাই হোক, আগেই বলেছি যে কোনো কাজের যদি সফলতা পাওয়া যায় তাহলে নিজেকে সফল এবং সার্থক মনে করা যায়। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে সাথে রাখবেন। আর কথার ফাঁকে ভিডিওর খোলা কৌশলে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।